এখন আমরা আলোচ্য বিষয়টা হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইরা যে আমারে পয়দা করছই আমার রব্বুল আলামিন সমগ্র জগতর ফাল নেওয়ালা যেই তাই আমারে বানাইছেন আর বানাইয়া ফাহুয়া ইয়াহদিন আমার সোলার রাস্তাটাও তাই আমারে দেখাইয়া দিছেন আর এই রাস্তাটা কোনটা বলে ইহদিনাস সিরাতাল চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে ইন্না আনআমতা আলাইহি যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তে প্রিয়জন খারা বলে নবী সিদ্দিক শুহাদা সালেহিন এরা মানুষ নাই নি এলাকি আল্লাহ সিরাতে মুস্তাকিমর কথা কইতে গিয়া বুঝাইতে গিয়া কোন কিতাবের রেফারেন্স দিছেন না কইছেন না আমার কালামর লগ লইলে তুমি ব্যস্ত হইবা গিয়া হ্যাঁ কইছেন নি না বরং কালামই কথা আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা কুরআন শরীফে বেশিরভাগ মানুষরে হেদায়েত করব বহুত মানুষরে আরবার গুমরাহ করব এলাকি আল্লাহর কথার মাঝে কোনো ফাঁক ফুক নাই আল্লাহর কথার মাঝে কোনো খুঁত নাই হ্যাঁ আপনি যেন আল্লাহর কথার ভিতরে কোনটা বার করতা ইলা সুযোগ নাই ও আল্লাহ দেখোকা কোনো কিতাবের রেফারেন্স নাই কোনো ক্লাসের রেফারেন্স দিছেন না কইছেন না আলিম দাখিল ফাজিল টাইটেল পাস করলে তুমি ব্যস্ত হই যাবি কইছেন নি এমন একটা একজন মিয়া সাহেব হইতে পারতা না বুঝছেন নি কোনো কিতাবেরও রেফারেন্স নাই কোনো ক্লাসেরও রেফারেন্স নাই রেফারেন্স হার বলে চালাও সে পথে যে পথে তোমার এখন প্রিয়জন কারা বলে প্রিয়জন সালেহিন সুবহানাল্লাহ হোকা প্রিয়জন সালেহিন প্রিয়জন সালেহিন এখন এই সালেহিনের পথ এটা কিয়ামত পর্যন্ত চলমান সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছেন সালেহিনের পথ কিয়ামত পর্যন্ত চলমান এর লাগি বুখারী শরীফ আল্লাহর হাবিবের হাদিস হইল এই আয়াতের সহককে বুঝাইতে গিয়া আইছেন ইত্তাকি আন মুহারিমিল্লাহ আল্লাহ যেটা নিষেধ করছেন কথাটা কি তুমি বাঁচিয়া থাকো সুবহানাল্লাহ আল্লাহর নিষিদ্ধ কামটা কি বাঁচিয়া থাকো তাকুন আবুদান নাস হ্যাঁ যদি আল্লাহর নিষিদ্ধ কামটা কি তুমি বাঁচিয়া থাকো তে তুমি হইবা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সুবহানাল্লাহ এটা কার উক্তি আল্লাহর তে এখন আমরা কিটা বুঝলাম নেকির কাম যে যা যতটুকু পারেন করুকা কিন্তু নিষিদ্ধ কামটা কি বাঁচিয়া থাকাটা বড় সবচেয়ে বড় কথাটা বুঝাইতে পারছি না এর লাগি সালেহিন শব্দ আরবি তার বাংলা হইল নেককার আর ইগুর ব্যাখ্যা হইল কিটা যে বাদ কামটা কি বাঁচিয়া আর পালা কাম যেন করেন তার নাম সালেহিন সুবহানাল্লাহ সুতরাং সালেহিন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম এত জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাই হেসরায়াতে আর তাই নিজে কইরা যে আল্লাহ আমারে ওয়ালহিকনি বিসসালিহিন আমারে সালেহিন হলোর দলের মাঝে হারাই দিও সালেহিন হলোর দল আমারে শামিল করিও তাই তো এক নম্বর কিন্তু সালেহিন কেন হইন বুঝা গেল সালেহিন এটা আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এলাকি তাই নিজে কইরা হরায়াত আর ওয়ালহিকনি বিসসালিহিন যাই এখন কত হইল আমার আল্লাহ আমারে বানাইছেন বানাইয়া আমারে লাগামহীন ভাবে চলবার লাগে হইছেন না দস্তুর মতো আমার চলার একটা রাস্তা বাতাইয়া দিছেন আর এই রাস্তাটার বিবরণ দিয়া দিছেন আর বিবরণ দিতে গিয়া হ্যাঁ নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন হইছেন এরা মানুষ নাই নি এগুলো মানুষও সাইগুলো নাম চারটা উল্লেখ করলেই সাইরো নামর এরা মানুষ নাই নি তে তো এগুলো মাইন্ডসের রেফারেন্স আল্লাহ দিছে যে এরা লোক লইলাও তাইলে তুমি সিরাতে মুস্তাকিম পাই দিলা সুবহানাল্লাহ মাত্র চিনি হ্যাঁ এর লাগি নেককারর লোক লওয়া নেকির কাম করা এক কথা আর নেককারর লোক লওয়া আর এক কথা নেকির কাম করাটা কি নেককারর লোক লওয়া লাভ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র বুঝাইতে পারছি নেকির কাম করা এক কথা আর নেককারর লোক আর এক কথা এখন দুইটারে আপনি কম্পেয়ার করুকা তুলনা করুকা যে নেকির কাম করাত লাভ বেশ না নেককারর লোক লওয়াত লাভ বেশ নেককারর লোক লাভ ওগাওলে নেককারর লোক লওয়াত লাভ বেশ এর লাগি তো স্বয়ং ইব্রাহিম
এত উঁচু ভাইয়ের একজন পয়গম্বর তাই নিজে কইরা ওয়াল হিকনি বিসসালিহিন আল্লাহ আমারে সালিহিনের লগ লইয়া দাও সুবহানাল্লাহ কথাটা বুঝাইতে পারছিনি নেকির কাম করা এক কথা আর নেকারর লগ লওয়া আর কথা বুঝছেন কিন্তু দুইটার মাঝে কোনটা উত্তম লগ লওয়াটা নেকারর লগ লওয়া উত্তম তার বাস্তব প্রমাণ স্বয়ং আল্লাহর কালাম হ্যাঁ আল্লাহর কালামও 16 নম্বর পারার সূরা কাহফ কাফ হইল গুহা মানে গর্ত গাত বুঝেননি হ্যাঁ দাকিয়ানুস বাদশা জালিম বাদশা আছিল এ খোদাই দাবি করছিল তার দেশ থেকে 7 জন মানুষ পারিয়ে দেই লাগি বলে যে মারি লিব যদি তারে খোদা এরা কিন্তু সালেহিন সুবহানাল্লাহ এই 7 জন কিটা সালেহিন নাই নি এখন তারা যাইয়া গুফন নিয়ভাবে আমরার ভাষায় হই বাগিয়ে যাওয়া যে কেউ যাতে টের পায় না ও তারা রওনা দিলেই জন্য যাইবার সময় তারা লগ লই নিছে কিয়ে পুকুরে কুত্তা একটা কুরআন শরীফে এই ঘটনা আছে এই ঘটনা আল্লাহ এমনি দিছেননি আল্লাহ নিশ্চয় আল্লাহর কালামর একটা নকতাও বেকার নাই সুবহানাল্লাহ বুঝছেন নি এই ঘটনা আল্লাহ দেখাইয়া উল্লেখ করিয়া বুঝাইয়া দিলা যে নেককারর লোক দেখো কত বড় নাফাক কুত্তায় কোনো জিনিস চইলাতে খবর দইতা এসরবার মাটি দি দইতে হইব হানফি মজব মত আর নাফাক হইতো না হ্যাঁ ও এদিন আমার বড় আমার বাইরে ওজন ইয়া কইরা যে আমরা ফুরকি থেকে কুত্তায় পানি খাই দিছে এখন অজু গুজু লিতে হইব নি আমি বললাম পানি খাইছে এলাই কিন্তু হইতো না আর ফুকুর যত বড় আর যত পানি যদিও বা হাতিয়েও যায় কিন্তু কোনো অসুবিধা নাই হইতো না এর বাদে তো বেটি মানুষ মনে প্রশ্ন আইছে হ্যাঁ যাইও আচ্ছা এইটা হইল অন্য ব্যাপার এখন কত হইল আল্লাহ সূরা কাফের মাঝে এই কুত্তার কথা উল্লেখ করছে বুঝরানি কইছেন কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ বড় গুণ গাইছে এটা কুত্তা কোন সময় প্রশংসিত হইতে পারে না কিন্তু সে গুণ গাইছে আল্লাহ সেনে ওজেন সালেহিন 7 জন নেককার মানুষ হ্যাঁ ই বাদশার দেশ ছাড়িয়া গেলাগি তারা বহুত মারিয়া ধরিয়া চাইছেন কুত্তাটারে লোকটা কি করাইতা কিন্তু হে লোক ছাড়ছে না শেষ পর্যন্ত যাইতে যাইতে দেখেন সূর্য উঠি গেছে উঠি যায় ফর হই যায় এখন মাইছে দেখলে আমরা দড়ি দিব ও তাইতে নিয়া ফাড়র গাত মাই গেছে ও নাম রাখিছেন সূরার নাম সূরা কাহফ কাফ মানে হইল গাত গর্ত বুঝছেননি ও 7 জন হামাই গেছে নগর ভিতরে নাই নি ও কুত্তা কিটা করছে বলে আমি তো তারার জাতি নাই গাত হামাইতে আমারে মারি দিবে তারা হে কিটা করছে দেখো কুত্তারও কমন সেন্স আছে হ্যাঁ সাধারণ জ্ঞান তারও আছে হে কিটা করছে ও যে কুত্তায় শিকার ধরে দেখছনি হ্যাঁ খরর দুইও ট্যাং লম্বা করিয়া আর আগর দুইও ট্যাং খাড়া করিয়া নাই নি হে গাতর মুকো শিকার ধরার বাটেওলা দুইও ট্যাং আল্লাহিয়া আগর দুইও ট্যাং খাড়া করিয়া বুঝা যায় শিকার ধরতো ওখান সেও আইলেও কুত্তা দিতেও হরিয়া যায় এক গুমে আল্লাহ গুম ধরাই দিছে 309 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত পিচ্ছেননি এটা আমার বানাইল না কুরআন শরীফ সরাসরি এক গুমে কত দিন 309 বছর তাফসীরের তার সারাংশ আনছে নখান যে সালেহিন নেককারর লোক লইছিল ও পদার্থ একটা কুত্তা কলিমা পড়ছে নি নামাজ পড়ছে নি রোজা রাখছে নি কোনটাও পড়ছে না কিন্তু এরার মহব্বত তার অন্তরও হামানিল্লাহ নামাইছে আল্লাহর রাসূলে ফরমাইছেন এই কুত্তার নাম হইল খিতমির বুঝছেন নি হাশরের দিন আল্লাহ এই 7 জনের লগে তারেও কুত্তার সুরত বদলাইয়া মানুষ বানাইয়া 8 জন একলগে ব্যস্ত সুবহানাল্লাহ তে নেক কাম করাটা কি নেককারর লগ লওয়া লাভ বেশি বালা না কথাটা আপনারা পুরো বুঝলেন পারছেন না নেক কাম করা এক কথা আর নেককারর লগ লওয়া আরেক কথা ও দেখো আপনি আনিসুল আরওয়াহ কিতাব বার করলে দেখবা খাজা মঈনুদ্দিন চিশতি নাম জানতো খাজা মঈনুদ্দিন চিশতি তার বাড়ি হইল কিটা ইরান দেশো হ্যাঁ ইরানটা কি আইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফ জিয়ারত করতা সালাম দিতা আইয়া রওজা শরীফের সামনে আইয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
রোজা শরীফ থেকে আইছে উত্তর ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল উম্মতি ইযহাব ইলাল হিন্দ। হে আমার উম্মতের সর্দার, তুমি হিন্দুস্তান গিয়া আমার ধর্ম প্রচার করো। সুবহানাল্লাহ। আইছেন কোন দেশ থেকে? আর কোন অর্ডার হই গেলাম থেকে মদিনা থেকে। কে অর্ডার দিলা যে তাই নবীরে মাটির মানুষ মনে করিয়া মরিয়া বসিয়া গলিয়া মিঠিয়া গেছে, নিতার ইমানদার নাই, ইতার খানদার যাই না জান কথা বুঝিনি। আমরা নবী হায়াতুন নবী, আমরা নবী নাই, যত নবী আছেন সব নবী খবর শুনিব জীবন্ত। সুবহানাল্লাহ। বুঝিনি সহিহ হাদিস ওখন কয় হাদিসের সনদ দুর্বল আছে, নাউজুবিল্লাহ। এইটা কোনটানি জায়গা হইলো কইতা কি, কারণ কুরুনে সালাসার ভিতরে কোন হাদিস জয়ীফ কোনটা কবি, কোনটা জয়ীফ কোনটা কবি, কোনটা দুর্বল কোনটা সবল, এটা সব তা আত্রাই লই গেছে কুরুনে সালাসার মাঝে। ওই যে রাসূলুল্লাহ হাদিসের পড়ছেন প্রত্যেকদিন শুক্রবারে জুম্মাত নন্নানি সানিকুতবাত খায়রুল কুরুনে কারনি, সর্বোত্তম যুগ হইল আমার যুগ, মানে এই সময় সাহাবী হলোর যুগ, সাহাবীর যুগ। নবী যে সময় সাহাবী নাই, আমার যুগ, আমি ওটি সাহাবার যুগ। 2 নম্বর সুম্মাল্লাযিনা এল্লাগা যুগ, তাবেঈন যুগ। সুম্মাল্লাযিনা হবা বাদে সুম্মাল্লাযিনা ইয়ালুনাম তাবেঈন যুগ। ওটো হইল ওদকো নমাজে বেরা লাই গেছে যাসনি তা খানো কইয়া দিতা যাব। আমি আমার কোয়ার দরকার যুগ কত হইল? 3টা নাই। কুরুনে সালাসা, কুরুন কারনুন তাকি তার বহু বচন হইল কুরুন, আর সালাসা শব্দের অর্থ হইল 3 আরবিতে কই। কুরুনে সালাসা মানে 3টা উত্তম যুগ। নবী কইছেন উত্তম যুগ হইল দুনিয়ার ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত উত্তম যুগ হইল কয়টা? 3টা। একটা হইল সাহাবীর যুগ, এই সময় নবীও তারার লোকে, নবী না তাহলে সাহাবী হইলা কিলা সাহাবী। বাদল লাগা যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তাবেঈন যুগ, এর বাদল লাগা যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুন দুইবার আইছে নানি, তবে তাবেঈন। এই 3 যুগের ভিতরে সব হাদিসরে যাচাই বাছাই ছাটাই কাটাই করিয়া কোনটা জয়ীফ কোনটা কবিতা সবটা শেষ করে হয়ে গেছে। এখন তুমি কোটাইলা দিয়া আর আমি কোটাইলা কি দুইজন নি বলে তুমি সনদ দেখতাই, বাগে গেলে হাদিস পড়িয়া আমল করো, এর মানে হইল এগুর ভিতরে ঈমান নাই, যার কারণে ওটা কোনটা কোনটি লাগছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কাম তো কত আগে শেষ হইছে। কুরুনে সালাসা হুকা, কুরুন অর্থ যুগ সমূহ, আর সালাসা মানে 3। ও 3 যুগের ভিতরে হাদিসের যাচাই বাছাই ওরা কমপ্লিট হয়ে গেছে, আর এর বাদে আর ইটা মাতবার জায়গা হইছে না। কথাটা বুঝছেন? এর লাগি নতুন কোন কথা লইয়া কোন গিয়া আয় তে বুঝেন জানি গুর দিলবে মার ফি কুলুবিহিম মারাদুন। কোরআন শরীফে আল্লাহ কইছেন না ফি কুলুবিহিম, কুলুব কলবর বহু বচন, তাহাদের অন্তরের মধ্যে মারাদুন, মারদর তো বেমার, ইটার অন্তরের ভিতরে বেমার। ই বেমারির লগলো যদি তে লইয়া যাইব জাহান্নামও, আর বেস্ত দিদার আর দেখতাম না। কথাটা বুঝছেন নি? এলাগি আল্লাহ বলা করি বুঝছেন যে মানুষের কোনো ক্লাস পাস করার কথা হই যদি নকল গল দিয়া পাস করে লিব, এলাগি যদি কই বলে অমুক কিতাব পড়ি লিলে বেশ কি হয়ে যাবে, তে জানে মরিয়া কিতাব আনি কি লইব। এলাগি ইটা অলতা বাদ দিয়া আল্লাহ এমন একটা মেঘনাকাটার বানাইছেন, এমন একটা মাইল ব্লক ঠিক করে দিছেন যে প্রতি যুগর নেককার মানুষ যারা সালেহিন যারা ও এরা উইলা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অত বড় উঁচা ভাইয়ার নবী, ইব্রাহিম আলাইহিস সালামের স্বয়ং নবুয়তি পাইছেন এবং তার উপরে দি কত কঠিন পরীক্ষা হল গেছে। এর বাদে তাই নিজে কইরা ওয়াল হিকনি বিস আল্লাহ আমারে নেককার ওর অন্তর্ভুক্ত করিও, সালেহিনের মাঝে আমারে শামিল করিও। কথাটা বুঝিতে পারছেন? এর লাগি তাফসীরের সারাংশ হইল ওখান যে নেকির আমল করা এক কথা আর নেককারর লগ লওয়া আরেক কথা। তে নেক আমল করা উত্তম না নেককারর লগ লওয়া উত্তম? ও জিনিসটা ভালো করে বুঝা দরকার। কথাটা বুঝিতে পারছেন? এজনে কেসিয়া নামাজ পড়ে বুঝলানি, কিন্তু কোনটা জানে না, বাইমারিয়া সসইদা দে নামাজ নেই
হ্যাঁ জানে না লাগে এগুলো তো জাহিলে মরক্কব যারা বলে কথাটা বুঝছেন নি এখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অত উসাবায়ার মানুষ আইয়া নবীর রওজা শরীফ খাড়া হইয়া যেমনে কইছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লোকালক উত্তর আইছে নানি নবী যদি মাটি লগে মিশি দিতা তে উত্তর কইতে কি আইলো নে আর ইনে একলা নি সব সময় মানুষের ভিড় আর লক্ষাধিক ফেরেশতার ভিড় এই সময় সব সময় কইল ইজহাব ইলাল হিন্দ তুমি হিন্দুস্তানে যাও ইয়া ধর্ম প্রচার করো যাইতে আসলা আইসলা হইতা কি ইরান মনে রাখেন জান তার মূল বাড়ি হইল ইরান নাই নি ইরান থেকে আইসলা নবীর জিয়ারতে আর ইরান থেকে ইয়া নবী অর্ডার দিলা যে আর ইরান যাইও না কেন যাও ইন্ডিয়া কিয়া ধর্ম প্রচার করো লম্বাই কিয়া স্কোয়াড যাইয়েন না আনিসুল আরওয়াহ কিতাব যদি শুরু গেছে তাহলে বার করি গাইবা আর না শুরু গেছে তাহলে জিগাই যান যাক এটা আমসর কিতাব এমন লেসন কিতাব আনিসুল আরওয়াহ যে মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তান গেলা যাওয়ার বাদে তো তান আচরণে মানুষ মুগ্ধ হইয়া মুসলমান দলে দলে আরম্ভ হইল যে এই জায়গার নামও রাখিলছেন হিন্দুস্তান এই দেশের নাম কিটা হিন্দুস্তান নাই খালি হিন্দু হিন্দু বড় এই দেশটা হিন্দুস্তান হিন্দু তো হিন্দু আর স্থান তো জায়গা মানে হিন্দু হলো বসতি জায়গার নাম তাই যাওয়ার বাদে মুসলমানও আরম্ভ হইলা লম্বা এইটা ঘটনা জীবনে বহুত হইছে এই বাবা দিলাম তার খাওয়া বলে সময় যাইব বেশি এখন তান উফাত হয়ে গেল উফাত হওয়ার বাদে হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিশতি উফাত হয়ে গেছে মারা গেছে মারা যাওয়ার বাদে দেখা যায় তান খোফালো সোনালী হরফে লেখা ভাসিয়ে উঠিছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করলানি বহুত হিন্দু বড় বড় জমিদার বলাইছেন আইয়া তানি লেখা দেখিয়া জায়গা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ হাজা হাবিবুল্লাহ হাজা মানে এই হাবিবুল্লাহ তাই আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তিনি রওনা দিয়েছেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন আচ্ছা খাজা মঈনুদ্দিন চিশতি তাই নিজে নিজের কথাটা লেখরা আনিসুল আরওয়াহ কিতাবের মাঝে তান লেখা কথা বুঝছেন নি লেখরা যে আমি মঈনুদ্দিন চিশতি আর আমার লগে আমার সমবয়সী আরো জন মানুষ আমরা দুইজন গিয়া আমরার মুর্শিদ খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির মুর্শিদ খাজা উসমান হারুনি এটা তো সিলসিলা আছে না নি আমরা মুর্শিদ ফুলতলি সাহেবের মুর্শিদ বদরুরি সাহেব ইয়াকুব বদরুরি সাহেবের মুর্শিদ হইলা হাফিজ আহমদ জৌনপুরি নানি জৌনপুরি সাহেবের মুর্শিদ হইলা কিতা কেরামত আলী জৌনপুরির মুর্শিদ হইলা সাইদ আহমদ বেরলভী মুর্শিদ আরো জন এর বাদে আরো জন ওলা গিয়া গিয়া এবারে আল্লাহর রাসূল বলতো গেছে না নি এগুর নাম হইল সিলসিলা সনদ বুঝছেন নি হাদিসেরও সনদ আছে আমার জিজ্ঞাসা দিন বলতে আপনি হাদিস কার কাছে পড়ছেন আমি তো কইম আমার সেরা মুহাদ্দিস কার কাছে পড়ছি তান কথা বুঝছেন নি তাই কার কাছে পড়ছেন তান উস্তাদ আমিমুল ইহসান সাহেব হেন কার কাছে পড়ছেন বলে আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কাছে পড়ছেন হ্যাঁ যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ কি যেসা মুল্লাহ মাতিলিলেও লোক ধরেন না জান টুকামারি দেখুন জান বাজেনি তার সনদ আছে নি হ্যাঁ কুরআন শরীফও আপনি শুদ্ধ পরিবর্তন হইলে তার সনদর দরকার আছে সুবহানাল্লাহ আল্লাহ কি বুঝলে দারুল কিরাত জমানা চালু করিয়া গেছেন নাই এখন এই দারুল কিরাতের কারণে দেখানি আস্থা বিশ্ব দারুল কিরাত চলে হাজার হাজার কোটি কোটি মানুষে কুরআন শরীফ সহি পরিবর্তন পারে আর তার সব আমল বাদ দিলেন যদি এক কুরআনের খিদমতে তো তানরে ব্যস্ত হইয়া দিই সুবহানাল্লাহ বাদ দিলে মহলতা আসাইনা না হতো হ্যাঁ আস্থা বছর গুরিয়া যে সময় রোজা হয় আস্থা বিশ্ব তেক লগে কুরআনের আওয়াজ সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ ইবা ঠিক করি তইছিল যে সিলেটে মুসলমান করবা শাহজালাল মদরদে মনি দিয়া হ্যাঁ আর ইবা ঠিক করিয়া তইছেন আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি আব্দুল লতিফ ফুলতলি সাহেবরে দিয়া কুরআনের খিদমত আস্থা বিশ্বের প্রচার সুবহানাল্লাহ মাত বিচেন নি বলা
আল্লাহ যেখান জেলা ঠিক করিয়া তৈছই এক রাই বরাবর বেশ কম আর কোনো উপায় নাই। এখন তাই লেখরা যে আমি মঈনুদ্দিন আর আমার লগে আরো একজন সঙ্গী আমার, আমরা দুইজন নে মাতামাতি হইয়া কইলাম গিয়া মুড়ি দুইটাম ও গেলাম আমরা খাজা উসমান আর উনি হুগা নাম বালা মানুষের নাম লইলে মুখর মান বাড়ে, বুঝছেন নি? হ্যাঁ, কুরআন শরীফের শব্দ মুখে দিয়া যদি তে মুখর মান বাড়ে, হ্যাঁ, বাদ মানুষের নাম লইলে মুখর মান কমে, গালি দিলে মুখর মান কমে, দিল লাগিব করলে মুখর মান কমে। মুখটা আগে দিছে আল্লাহ, এতে তো দামি নাই নিটা। সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইতিহাস সাক্ষী, হিন্দুস্তানের নির্ভরযোগ্য ইতিহাস সাক্ষী, মুহাক্কিক উলামায়ে কেরাম তৎকালীন সময় একমত হইয়া লেখছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গেছে ভারতবর্ষের ৯৯ লক্ষ মানুষ কলিমা পড়িয়া মুসলমান। সুবহানাল্লাহ, চিন্তা করলেন? হ্যাঁ, তো এর মাঝে তাই লেখরা গেলাম আমার বন্ধু এজনদের সঙ্গী এজনদের লইয়া গিয়া মরি দিলাম। কার গেছে? খাজা উসমান হারুনি। মরি দিয়া কিছুদিন গেল, যাওয়ার বাদে মরি দিবার বাদে তো মুর্শিদে সববা তাই নানি ফুলতুলি সাহেব মজলিসে তোবা করাইতা, হ্যাঁ, ওখান লিয়া করাই না কেউ, বড় সাহেব করাইতা, এটা তার অনুমোদন আছে। আর ইলা আমভাবে করাইতা না, প্রাইভেট করাইতে পারবা। এখন কিতা করছেন, খাজা উসমান হারুনির গেছে গিয়া দুইজন মুড়ি দিয়েছেন। মুড়ি দিবার বাদে তো সব কথাইয়া দিন জানি দমর জিকির করিও, ফরার বালাই দেখলে মন খুশি রাখিও, হ্যাঁ নাই নি ওটা কই না নি, আর ৫ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়িও ওটা। খাজা উসমান হারুনিয়া সব কথাইয়া দিয়া তার নামে বিদায় দিলেছে। কিছুদিন গেছে, কিছুদিন যাইতে না যাইতেও মঈনুদ্দিন চিশতিয়া লেখরা ৪ নম্বর পৃষ্ঠা মনোয়ার আমার, হ্যাঁ, আনিসুল আরওয়াহ কিতাবর ৪ নম্বর পৃষ্ঠাত লেখরা যে আমার সঙ্গী যে বেটাটা একলগে মরি গেছিলাম এ মারা গেল। বুঝছেন নি? কারণ সঙ্গী বেটা মারা গেল। এর আগে আর কথা না হইয়া পারিয়েন না। খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখরা কিতাব, আমি ২০ বছর আমার মুর্শিদ খাজা উসমান হারুনির জুতা বদনা লুটা আমি লইয়া টান খেদমত করার কারণে আমি মঈনুদ্দিন চিশতি হইছি। সুবহানাল্লাহ, ইকান কইছেন না বুখারীরই পড়ি আমি ওটা নিয়েছি। হ্যাঁ, বুঝছেন নি? আরো জন কামিল মানুষের জুতা বইয়া আপনি মানুষ বনতে হইল। সুবহানাল্লাহ, এর লাগি তো আল্লাহ হেদায়েতের পথ হইতে তো আর কুলা কোন কিতাব দেখাইছেন নি, কইছেন নি টাইটেল ভার্স করিও, মিশকাত পড়িও কইছেন নি, হেদায়েত পড়িও, বুখারী পড়িও, এটা কইছেন নি, না হইয়া কইছেন সালেহীন। বুঝছেন নি? সালেহীনের লোক ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইরা ২০ বছর আমার মুর্শিদ খাজা উসমান হারুনির লুটা বদনা অর্থাৎ তার খেদমত করছি। আর পড়ায় আমি কি হইছে মঈনুদ্দিন চিশতি হইতাম পারছি। হুকা সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এমনি হই যায়নি না, এমনি আসমান থেকে এই তো নাই। যাই হোক, এর বাদে আমার লগর মানুষটা কি হইছে মারা গেছে। মারা যাওয়ার বাদে আচ্ছা হুকা চাই আমি যালকে চলি মারা গেলে জনাজত আমি মুন্না দিতাম না। গত তারিখে আমরা আর কিবার আছে বৃহস্পতিবার মনে হয়, আমরা আমিনা নামে একজন মহিলা মারা গেছে, আমরা তফসিলের সদস্য। আমারে ফোন দিছেন, কিন্তু আমি পরীক্ষার ডিউটি না একটা কাজে ব্যস্ত থাকার দায় আর পারছি না। গত কিবারে হয়েছিল কইছি তাতে তাই 11টার সময় জনজা, আর তাই কইছেন আমি তো চাই আপনারা আমরা স্যার জনজার শরীর কুয়াত লাভ নাই লাভ। যাই হোক, আমি আর পারছি না আমার ধরে। যাই হোক, খাজা উসমান মঈনুদ্দিন চিশতিয়া তার সঙ্গী যে সময় মারা গেলা তাই তার জনজাত জনজা ইয়া পড়াইছেন কে খাজা উসমান হারুনিয়া পড়াইছেন। জনজা শেষ, লাশ নিয়া কইবর তৈছেন। আর মঈনুদ্দিন চিশতিয়া কইছেন আইজ এন কইবর কিতা হয় না দেখিয়ে দিতাম না। এখান শেষ হইতে পারবা যার ই ক্ষমতা আছে না। আমি পারবো না কইতাম বলা বেটাকুর দরকার। হ্যাঁ, ও কইছেন না দেখিয়ে দিতাম না। সব মানুষ গেছেন গিয়া
মাটি দিয়া মানুষ সব আর তাই কবরর পশ্চিম পারো কিবলারে ফিস দিয়া কবর মুখে সামন দিয়া আর তাই মুরাকাবার অবস্থা অর্থাৎ তাই তার নিজের মাঝে আর রইছেন না লেখতে গিয়া কইরা যে আমি শেষ পর্যন্ত কবরের ভিতরে আমাই গেছি শরীর যদিও মাটির উপরে কিন্তু আমার মনের দিক থেকে আমি কবরের ভিতরে আমাই গেছি কবরের ভিতরে আমাই এখন দেখি যাইয়া যে দুই ফিরিস্তা আইছেন যেমনে দেখছি এরা চিবাসুরত দেখি আমার শরীর খাপ আরম্ভ হইছে গান জ্বর আরম্ভ হইছে আর তারা আতুতা টানি আরম্ভ করছেন এনে সাজা দিতা আমিও দেখিয়া বয়ে প্রকম্পিত আমি খাফিয়ান নানি ঠিক এই মুহূর্তে দেখি আমরা মুর্শিদ খবর আইয়া দিল রাসূল নেক কাম করা থাকি নেক কারণ লগলাত লাভ বেশি নাই দেখি ইয়া খাজা উসমান হারুনি আইয়া খবর আজি আইয়া কইরা এ ফেরেশতা বল থামো ই বেটা আমার মুরিদ তুমি দেন শাস্তি দেন না সুবহানাল্লাহ যেমনে হইছই কোয়ার লগে লগে দুই ফেরেশতা বারিয়া গেছন গিয়া বারিয়া গেছন কি মইনুদ্দিন চিশতিয়া দেখরা কিছু সময় বাদে আরবার তারা ফিরিয়ে আইছো গেছলা কি তো বারিয়া কিন্তু আরবার ফিরিয়ে আইছো ফিরিয়া আর বাদে তারা ইয়া কইলা সাহেব আপনার মুরিদ জানি আমরা গেছলাম কি কিন্তু আপনি যে সবক বাতাইয়া দিছেন এই সবকের উপরে আমল করছে না আমল না করার কারণে তারে শাস্তি না দিয়ে আমরা যাইতাম পারি না কথা বুঝিন না বলা হই মহিলা হলে মনোযোগ সহকারে কথা নৌকার গোয়াবার মোবাইল ডিভাইস দিন তে তফসিল আইন না জানে হই কিটা কইছো কথা বুঝিন তে এখন আযাব শাস্তি এখানে দিতাম আপনার পাতাই সবকের উপরে বেটায় আমল করছে না এলাই কিটা করতাম শাস্তি দিতাম ও মইনুদ্দিন 1000 খাজা উসমান হারুনিয়া কইরা ফেরেশতা হলরে ও ফেরেশতা হলুনো ই বেটা যেদিন আমার হাত দরিয়া বয়াত কিয়া ময়নে 20 তরিকা চিশতিয়া আর কাদেরিয়া কইছে ইদিন হে আঠার মাঝে রইছে না হে আমার মাঝে বিলীন হয়ে গেছে সুবহানাল্লাহ হে আমার মাঝে বিলীন হয়ে গেছে সুতরাং তার আমল আমার আমল তার আমল সুবহানাল্লাহ হ্যাঁ গায়তে কি আওয়াজ আইছে আল্লাহ ডাক দিয়া কয় না ফেরেশতা হল আমার ওলিরে আর তোমরা কষ্ট দিও না আমার বন্দারে আমার ওলির খাতিরে maaf করে দিও সুবহানাল্লাহ কিতাব বুঝলাম আমরা নেক আমল করা থাকি নেক কারণ লাভ বেশি কথাটা বুঝছেন নি কিন্তু নেককার পাওয়া বড় কঠিন কথা বুঝছেন নি আপনি লেনদেন হলে যদি দেখেন ঠিক আছে কথাবার্তা যদি যখন ঠিক আছে তে বুঝুন যে মানুষ ঠিক আছে ও তাই তো বুঝুন না নি আচার আচরণ ব্যবহার কথাবার্তা নাই নি এই সমস্ত দিয়ে বুঝতাম আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক আর আল্লাহ কইছেন এর কোরআন শরীফ কইরা যে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ও দৌকা কইরা ইব্রাহিম আলাইহিস সালামে বেমার পড়ি আমি আর শিফা দেই আমার আল্লাহ বেমারটার নিসবত আল্লাহর নামে করছেন না বেমার আল্লাহ দেনকে হইতে পারতা তো তাফসীরে লফজের কথা কেনে কইছিন না বলে বেমার তো একটা কষ্টদায়ক জিনিস বেমার কষ্ট আছে না হ্যাঁ কিন্তু আল্লাহর ভাই কষ্টদায়ক জিনিসের নিসবত করে এটা বেয়াদবি সুবহানাল্লাহ চিন্তা করেন হ্যাঁ সুতরাং এর মাঝে একটা বালাই আছে হ্যাঁ আল্লাহ নবী দিন তাফুটি আমরা জ্বরের ফজিলত বর্ণনা করলাম যে মানুষের যে সময় শরীরে প্রচন্ড জ্বর আয় তখন তার শরীরে যত বড় বড় গুনাহ আছে এই জ্বরের তাপে সারা গুনারে জ্বালাই দেয় সুবহানাল্লাহ সব সাহাবী হইলে হায় রে আমার তাবুড়ি দিয়েছিল মা বুঝছেন না ওটা হ্যাঁ ও দেখতে আপনি বুঝবাই খুব বাদ কিন্তু এর ভিতরে একটা বালায় লড়াচড়া করে ইব্রাহিম আলাইহিস সালামের কত হইল ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন বেমার আমি পড়ি নাইনি আমারে যদি না আমি বেমার পড়ি আর ফাহুয়া ইয়াশফিন আমার আল্লাহ আমারে শিফাটা নিয়ামত কিন্তু বেমারে তাই নিয়ামত হইছেন না কেনে বলে বেমারের মাঝে কষ্ট তা ফুটি আনলে দেখুন যান কোনটা ভাল লাগে না খাওয়া যায় না মুখো ওজান থাকে না নানান উৎপাত আছে না হ্যাঁ এর লাগে হইছেন যত কষ্টদায়ক জিনিস ইগু আমি আমার নিজে অর্জন করছি আমার দ্বারা অর্জিত আমি ইগু কসব করছি নানি আমি অর্জন করছি আর ইগুরে নিরাময় যেন করছেন তাই হইল আমার রব্বুল আলামিন এর মধ্যে হইয়া ওইজা মারিতু বাহু ইয়াশফিন ওইজা ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন
আমার রব যেই তাই অন্তরর শিফা দেন হোক সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশ বিখ্যাত ডাক্তার যে ইনতান গেছেও যাই দুদিন তে তান আপাত মস্তক শরীরের মাঝে আপনার বেমার কিতা আছে মেডিসিন দিতে পারবা, কিন্তু অন্তরের বেমারের ওষুধ দিতে পারবা না, বাকি বেরবো। কিন্তু শরীর মাঝে সবচেয়ে বড় জিনিস হইল আপনার অন্তর। যার অন্তর ঠিক হয়ে গেছে এ প্রকৃত মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাতুচ্ছেন নি? হ্যাঁ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। একটা সুস্থ অন্তর লইয়া যে আল্লাহর কাছে হাজির হইব হেও কামিয়াব। কিন্তু লা ইয়ানফাউ মাল, মালে কোনো উপকার আইতো না, ওয়ালা বানুন ফুয়াফুড়িন 100 গুতা হোক আইতা গুনতা কামে আইতো না। কিন্তু অন্তর যদি পরিষ্কার অন্তর লইয়া হেও আল্লাহর কাছে হাজির হয় কামিয়াব। তে তাফসীরে আই আমরা কুরআন শরীফে হইয়া এই কুরআন শরীফটা হইল মানুষের অন্তরের বেমারর বড় একটা মহৌষধ। বুঝছেন নি? ওয়ায়াশফি সুদুরা কাওমিন মুমিনিন। এর বাদে হইয়া শিফাউল লিমা ফিস সুদুর। এর বাদে কিটা হইয়া শিফা অন্তরের বেমারর শিফা হইল কুরআন শরীফ। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। নাস হইতে সারা সমগ্র মানব জাতি হইলিছেন, মুসলমান হইছেন নি? না। কইরা মৌমাছির পেট থেকে যে মধু ছাপায় এই মধুটা হইল সারা মানব জাতির শিফা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। হ্যাঁ, শিফাউল লিন-নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু। কিন্তু এই মধুটা সিজনে সিজনে পরিবর্তন হয়, আলওয়ানু রং বদলে। কথাটা বুঝছেন নি? শীতকালে তাকে এক রং, গরমের দিন হইলে আর এক রং আল্লাহ হইয়া দিছে। বুঝছেন নি? অথচ মৌমাছির পেটটা কিয়া মধু আয়। আর এগুলো শিফাউল লিন-নাস, সমগ্র মানব জাতির। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। আল্লাহ হইলো নবী আপনি হইয়া দুকা এই কুরআন শরীফ। হ্যাঁ, কুল হুয়া লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনিয়েছেন, প্রকৃত ঈমান যারা অন্তর হামাই গেছে, এই কুরআন শরীফ তারার লাগে শিফা। সুবহানাল্লাহ। কিন্তু যারা অন্তর কুরআন হামাইছে না, ঈমান হামাইছে না, এই কুরআনে এরা কুফরি বাড়াইয়া দিব, কোন কামে। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। এটা হেদায়েত, রাস্তা দেখাইয়া দিব, সঠিক রাস্তা। আল্লাহ কইছেন না নিবা হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা রাস্তার বিবরণ দিছি। একটা দুজখর রাস্তা, বলে এই রাস্তায় চলতে যত গুনার কাম আছে, মাত আছে, চলা আছে, এটা সারা হইল দুজখর রাস্তা। আর যত নেকির কাম, নেকির মাত, নেকির খাবার যা আছে, সারা হইল বেহেশতের রাস্তা। আল্লাহ আমরারে তৌফিক দান করুক।